বছরের একটা ছেলের সঙ্গে 32 বছরের একটা মেয়েকে বিয়ে দেব? এটা কি করে সম্ভব? না মানে আসলে আপনারা তো এইটাই করেন, ভাবেন কি মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে দেবেন, শেষ পর্যন্ত তার বিয়ে দিতে পারে না, ঘরেই বসে রাখতে হয়। আপনারা কি পাত্রী দেখতে আসছেন নাকি অপমান করতে আসছেন? আপনাদের মন মানসিকতা এমন কেন? ছেলের যে মেয়ে 7 বছরের বড়, এই মেয়ের সাথে তো আমার ছেলের বিয়ে জীবনেও দিব না। আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। তাদের মন মানসিকতা এমন, তার সাথে সম্পর্ক করব না। যারা সম্মান ডিজার্ভ করে তাদেরকে সম্মান দেওয়া যায়। আপনারা তো সম্মান ডিজার্ভই করেন না। রাখতো সম্মান, না আছে চেহারা, না আছে বয়স, তো বুড়ো হয়ে গেছে। তাকে নিয়ে আবার এত অহংকার। চুপ! আর একটা কথা বললে আপনারা এখনই আমার বাসা থেকে বের হয়ে যান। বের হয়ে যান। বাবা তুই থাম না। চল বাবা, সভ্য বাড়িতে আর থাকতে হবে না, যত সব ছোট লোকেরা। চল। মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি ভাবি। এখন একটা ভালো ছেলে পেলেই হয়। দেখেন কি করা যায়। মা, তুমি এখানে? নাও মিষ্টি খাও। মিষ্টি কেন? কোনো খুশি খবর আছে নাকি নিলয়? হ্যাঁ, আমি তো চাকরি পেয়েছি, আগামীকাল থেকে অফিসে জয়েন করব। আপনি একটা মিষ্টি খান। থ্যাংক ইউ। তোর চাকরি হয়েছে? নাইমাকে জানিয়েছিস? ও জানলে খুব খুশি হবে। হ্যাঁ, আপুকে জানিয়েছি। যাক, তাহলে তো ভালোই হলো। বোনের চাকরিটাকে আর খেতে হবে না। আপনার কি মনে হয় আমার এতদিন চাকরি হয়নি বলে কি আমার বোনের বিয়ে দেয়নি? না না, আসলে অনেক বয়স হয়ে গেছে তো। আর একটা যদি উল্টাপাল্টা কথা বলেন। মা, বাসায় চলো। চল। উচিত কথা বললে ফসকা পড়ে। ডাক্তার মিষ্টি গুষ্টি খেলে। মামা, এখানে রাখি। দেখো তুমি তো এখন জব কর, আমরা চাইলে কিন্তু বিয়ে করতে পারি। কি বলছো? মাত্রই তো চাকরিতে জয়েন করলাম, এখন কিভাবে বিয়ের কথা বলি? আর তোমার বাবা কি বলেছে মনে নেই? কি বলেছি? তোমার বাবা এটাই বুঝিয়েছে তোমার আমার রিলেশনটা কখনোই মেনে নেবেন না। তোমার যা খুশি তুমি তাই করো। আসলে আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। ভালো শুধু আমিই বেসেছি, তুমি আমাকে ভালোবাসো, কষ্ট পেলে আমিই পাবো। থাকো তুমি। মিথিলা, মা আসবো? জি বাবা। কি ব্যাপার বেটা, তুমি এখনো ঘুমাওনি? আর হঠাৎ বাবাকে তলব কিসের জন্য? বাবা, আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই। তাই তো, কি কথা বলো? আমি আসলে আমি বিয়ে করতে চাই বাবা। আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাই। তোমার পছন্দ আছে? কে সে? তুমি ওকে খুব ভালো করেই চিনো। আমাদের অফিসে যাকে চাকরি দিয়েছি, নিলয়। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি বাবা। হ্যাঁ, আমি সেদিনই বুঝতে পারছিলাম তোমাদের মধ্যে কিছু একটা চলছে। আচ্ছা মা, তুমি আমার মেয়ে হয়ে এই রকমের একটা ছেলেকে কি করে পছন্দ করলে? আর আপাতত একটা কথা শুনে নাও, ওই ছেলের সাথে আমি তোমার বিয়ে দেব না। তুমি বিষয়টা নিয়ে আরো ভাবো প্লিজ। কিন্তু তুমি আমাকে কথা দাও, আমার কারণে যাতে ওর চাকরিটা না হারায়। আরে কি বলছো মা, আমার মায়ের কারণে কারো চাকরি যাবে এটা কি হয়? ওর চাকরি যাবে না,